সেই লোকটাকে দেখো যাদের ভাগ্য তোমার চাইতে খারাপ, আর সেই লোকটাকে কখনোই দেখো না যাদের ভাগ্য তোমার চেয়ে ভালো। তুমি খেতে পারছো, কিন্তু তখন খাওয়া অবস্থায় বলছো যে আমার যদি একটা বাড়ি থাকতো বড়, তাহলে কতই না ভালো হতো। কিন্তু তুমি খেতে পারছো, তুমি যদি না খেয়ে আছে, একদিন না খেয়ে আছে তাদের দিকে যখন তাকাবে, তখন তুমি কখনোই বড় বাড়ির চিন্তা করবে না। তখন তুমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারবে যে আল্লাহ কত মানুষকে খাওয়াচ্ছেন না, আমাকে তো খাওয়ানোর ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন তুমি বড় লোকদেরকে তাকাবে, তোমার চাইতে ভাগ্য বেশি যাদের দিকে তাকাবে, তখন তুমি কি হয়ে যাবে? তখন মনে করবে যে আল্লাহ শুধু এদেরকে দিয়েছে, আমার কেন দেননি? তখন আল্লাহর কাছ থেকে আপনি সরে যাবেন, আল্লাহর রহমতের কাছ থেকে আপনি সরে যাবেন। সেজন্য কখনোই আপনার চেয়ে যাদের ভাগ্য ভালো তাদের দিকে কখনোই তাকাবেন না, আপনার নিচের শ্রেণীর মানুষগুলোর দিকে আপনি তাকান। তাহলে বুঝতে পারবেন আপনার রব আল্লাহ কতটা সুখে রেখেছেন। অমুকের বাড়ি আছে, অমুকের টাকা পয়সা আছে, অমুকের ধন দৌলত আছে, এইগুলো নিয়ে কখনোই আফসোস করা যাবে না। কারণ আমার চাইতে আমার একটা কুড়ি ঘর থাকলে আলহামদুলিল্লাহ, কারণ আমার কুড়ি ঘরে আমি তাও থাকতে পারছি। অনেকই মানুষ আছে যারা রাস্তায় এক টুকরো কাপড়ও পাচ্ছে না, শীতের সময় রাস্তায় শুয়ে আছে। আমার তো একটা কুড়ি ঘর আছে। আমার এক জোড়া জুতা নাই, আমি বলছি যে আমার কেন এক জোড়া জুতা নাই। অনেক মানুষ জুতা বিহীন চলাফেরা করছে। আমি 3 বেলা খেতে পারছি, তা আমি বলছি 3 বেলা খেতে পারছি, আমার যদি এটা হতো সেটা হতো, এরকম চিন্তা ভাবনা করছি। কিন্তু অনেক মানুষের আছে যে তাদের 3 বেলা খেতেও পারছে না। আল্লাহ কত ভালো রেখেছেন। আল্লাহ এই জন্য বলছেন আমি প্রত্যেককে তার পারফেক্ট পজিশনে আমি রেখেছি, প্রত্যেককে। অতএব নিরাশ হবে না।